না বোন, আজ আমরা লাল পাতা দিয়ে শুটকি মাছ দিয়ে ভুনা করব। আমার বউ আজকে রান্না করবে আর আমরা ছবি আঁকাবো। আপনারা দুইটাই দেখেন। আমরা লাউ পাতা শুটকি মাছ দিয়ে ভর্তা বানাবো, কিন্তু ভর্তা বানানোর আগে লাউ পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে। ছোট ছোট করে ছিঁড়ে নিলে পিসার সময় সুবিধা হয়, ভালো হয়। আর ভাত রান্না হয়ে গেছে, এখন ভর্তা তুলে দিব। আলু জ্বলিচ্ছে, ফুল আলু পাখি দেখেছে, যে ফুল আলু জ্বলছে, এই যে ফুল আলু জ্বলছে, এটা বলে শুটকিগুলো এখন পাতার সাথে লাউ পাতার সাথে দিব, দিয়ে ভাইজে দিব। ভাইজেলে এখন পাটার বাইটে ভর্তা বানাবো। জলদি তোমার হাত দেখি হাওয়া বার করার আমি ফার্স্ট হবো। আমি যে ফার্স্ট হবি সেটা তো গোলাপ ফুল বানাইছি, আর কেন্না বানাইছি, আর আলো জ্বলে সে কেন্না। বসে ভাজা হয়ে গেছে, এখন পাটার পিসে ভর্তা বানাবো। আমার বুবাইকে পাতাস পিসে আইনে সানা করছে, এখন আমরা খাবো। আপনারাও গ্রামের এই যে শাকসবজি এবং লাউ পাতা দিয়ে ইঁচার শুটকি দিয়ে ভর্তা করেছে, খাইতে খুব ভালো লাগছে। আপনারা এভাবেও খাবেন, খুব মজা পাবেন। আপনার বাড়ির যদি লাউ গাছ থাকে তাহলে ওই টাটকা লাউ পাতা তুলে এভাবে ভর্তা করে খাবেন, খুব মজা পাবেন। বহুত দিন দিন কি কি রান্ধিছ, এত স্বাদ হচ্ছে কে? তুমি কি কাল থেকে শিখেছ? না, আমার যে রান্নাটা করেছে লাউ পাতা আর হচ্ছে এই যে শুটকি, ইসে শুটকি দিয়ে ভর্তা করেছে, খাতে খুব ভালো লাগছে। এভাবে আপনারাও রান্না করে খাবেন, আসলে ভালো লাগবে, সত্যি ভালো এবং খাবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করবেন, আমরা যেন আরও আপনাদেরকে বেশি বেশি ভিডিও দেখাতে পারি এবং এই বাঙালি খাবার যেন আরও অনেক রকমের খাবার আছে, এগুলো যেন দেখাতে পারি আপনাদের। আজকে তরকারিটা খুবই স্বাদ হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।